জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করছি রাধা মাধবের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের কেদারনাথ যাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। এই যাত্রা আমরা হেলিকপ্টারের মাধ্যমে করেছিলাম। হরিদ্বার বা ঋষিকেশ থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে বাস ধরলে আপনারা গুপ্তকাশী, ফাটা বা শিরসিতে নেমে যেতে পারেন। আমরা ফাটাতে নেমে গিয়েছিলাম। কেদারনাথ যাত্রার জন্য প্রথমে আপনাদের স্ক্রিনে দেখানো ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর স্ক্রিনে দেখানো ওয়েব পেজ থেকে কেদারনাথ ধামের জন্য হেলিকপ্টার বুকিং করতে হবে। মনে রাখবেন, এই ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও থেকে টিকিট বুক করবেন না। জালিয়াতির হাত থেকে সতর্ক থাকবেন। কেদারনাথ যাওয়ার হেলিকপ্টার 3 জায়গা থেকে ছাড়ে: গুপ্তকাশী, ফাটা এবং শিরসি। গুপ্তকাশী সব থেকে দূরে এবং শিরসি সব থেকে কাছে। অনেক হেলিকপ্টার এজেন্সির টিকিট আপনারা দেখতে পাবেন। আমরা বুক করেছিলাম ফাটা থেকে পাওয়ান হান্স হেলিকপ্টার। এটি গভর্নমেন্ট চালিত। ফাটা পাওয়ান হান্স হেলিপ্যাড হোটেল ওম রিসর্টের একদম লাগোয়া। হেলিপ্যাডের কাছাকাছি অনেক হোটেল আপনারা বুক করার জন্য পেয়ে যাবেন। আমরা থেকেছিলাম হেলিপ্যাড থেকে 100 মিটার দূরে হোটেল অরিন্দমে। এই হোটেলের কিছু ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এগুলি হলো রুমের ছবি। এখন আপনারা দেখতে পাবেন ফাটার পাওয়ান হান্স হেলিপ্যাডের সকাল 6টার দৃশ্য। সকাল 6টায় প্রথম হেলিকপ্টার ধরে পৌঁছে গেলাম আমরা কেদারনাথ। কেদারনাথ হেলিপ্যাড থেকে মন্দিরের মূল ফটক প্রায় 500 মিটার হাঁটা পথ। চাইলে অবশ্য আপনারা ঘোড়া অথবা ডুলি করে নিতে পারবেন। তবে আমি বলবো, এই অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে পায়ে হেঁটে যাওয়াই ভালো। মন্দির পৌঁছানোর আগে রাস্তার ডান দিকে একটি ছোট্ট মন্দির দেখতে পাবেন। এই মন্দিরের গর্ভগৃহে শিবের শিলা আংশিকভাবে জলে ডুবে রয়েছে। এই মন্দাকিনী নদী পার করে পৌঁছে গেলাম মন্দিরের মূল ফটকে। গর্ভগৃহের ছবি শেয়ার করতে পারলাম না, কারণ সেখানে ছবি তোলা নিষেধ। এখন মন্দিরের পিছন দিকের দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। এই হলো সেই ভীমশিলা, যা কিনা কেদারনাথ মন্দিরকে সেই 2013 সালের ভয়ানক বন্যার হাত থেকে রক্ষা করেছিল। ফেরার পথে প্রথমে পৌঁছে যেতে হবে হেলিপ্যাড ওয়েটিং লাউঞ্জে। ওয়েটিং লাউঞ্জে ছোট্ট ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে চা, ম্যাগি আর স্যুপ পাওয়া যায়। লাউঞ্জে পৌঁছানোর পর যে হেলিকপ্টার এজেন্সিতে আপনাদের টিকিট বুক করা আছে তাদের কাছে আপনাদের বোর্ডিং পাস নিয়ে রিপোর্ট করতে হবে। তারপর কিউ অনুযায়ী হেলিকপ্টার ধরে ফিরে আসার পালা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নারায়ণকে স্মরণ করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।